হাইওয়েতে স্কুটি নিয়ে ঘুরে বেড়ানোটা কার না ভালো লাগে? সবারই ভালো লাগে। তোমাদের মতো কিন্তু আমারও ভীষণ ভালো লাগে। কিন্তু তারপরেও বুকের ভিতরটা আঁতকে উঠে আমার অ্যাক্সিডেন্টের কথাটা মনে পড়লে। গত বছর পুজোতে আমরা অ্যাক্সিডেন্ট করেছিলাম এই স্কুটি নিয়ে। তো এরপর থেকে কোথাও বেরোলে পাড়ার অলিগলিতে হলে সেটা ওকে, ওটাও আমি পিছনে বসে ঘ্যানর ঘ্যানর করতে করতে যাই, আমার বরের মাথা চিবোতে চিবোতে যাই। আর যদি হয় হাইওয়ে, তবে তো কোনো কথাই নেই, আমার শরীর ব্যথা হয়ে যায় শক্ত হয়ে বসে থেকে। আর তাতে করে আমি বুঝে নিয়েছি কোনো দিনই হয়তো আমার লং ড্রাইভে যাওয়ার হবে না। আর শিলিগুড়ির মানুষ হয়ে কখনো হয়তো আমি পাহাড়ে স্কুটি নিয়ে যেতে পারবো না। তো হ্যালো এভরিওয়ান, আমি শতরূপা, ইন্ডিয়া শিলিগুড়ি থেকে। কালকে হঠাৎই আমাদের কিছু প্রয়োজন ছিল, তাই একদম গুষ্টি ধরে চলে গিয়েছিলাম বিশাল মেগামার্টে। তো ওখানে যেয়ে টুকটাক কিছু কেনাকাটা করলাম আর ভালোই একটা সময় কাটালাম। আমার ননদের সাথে, দেবরের সাথে, মাসি ছিল, মেসো ছিল, সবাই একটা ভালো সময় কাটিয়েছি। এরই মাঝে আমাদের যাওয়ার প্ল্যানিংটাই হয়ে গেছিলো অনেক বেশি রাতে। কিন্তু তারপরে ওখানে আমাদের তো এটাই ধর্ম, কোথাও গেলে অথবা কোনো শপিং মলে গেলে, এর আগেও তোমরা দেখেছো আমি স্মার্ট বাজারে গিয়েছি, লাইট অফ করে তারপর ওখান থেকে বেরিয়েছি। অ্যাজ ইউজুয়াল এখানেও তাই হয়েছে। একদম লাস্ট মোমেন্টে আমাদের লোক এসে হাত জোর করে রিকোয়েস্ট করে বলছে যে টাইম শেষ হয়ে গেছে, আপনারা প্লিজ তাড়াতাড়ি ক্লোজ করুন। তো এরপরে আমরা এখান থেকে যখন বিল পে করার জন্য লাইনের জন্য দেখছিলাম, তখনও দেখি বিশাল ভিড়। তারপরে ওই সময়টাতে আমার বর আমাকে বলছে চলো টুপ করে আর দুটো গেঞ্জি নিয়ে আসি, ওর কিছু টি শার্ট দরকার ছিল। তো ওখানে যেয়ে আবার কিছু টি শার্ট দেখছিলাম, টাইম আপ হয়ে গেছিলো, তারপরেও আসলে দেখছিলাম কিছু টি শার্ট। তো এখানে তাড়াতাড়ি করে নিয়ে এসে আবার এখানে বিলটা পে করলাম। বিল পে করে তারপরে বেরোতে বেরোতে মোটামুটি আমাদের 10:30 নাগাদ আমরা বিশাল থেকে বেরিয়েছি। এরপরে হয়েছে একটা সুন্দর মোমেন্টের ব্যাপার, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। দাঁড়াও, একটু ওয়েট করো, এখন তো সবে বিদায় নিচ্ছি বিশাল মেগামার্ট থেকে, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি যে কি অপেক্ষা করছে আমাদের জন্য। যেহেতু সময়টা বের হতে হতে 10:30 11:15 বেজে গিয়েছিল। তো এই দেখো, এত রাতে, মানে এত সুন্দর একটা ওয়েদার, তার সাথে একটা চাঁদনি রাত, ওয়াও ওয়াও ওয়ান্ড ওয়াও, খুবই ভালো লাগছিল। দুটো স্কুটি আর একটা হুন্ডা করে আমরা একদম পাশাপাশি রেখে তারপরে যাচ্ছিলাম, একে অপরের সাথে কথাও বলছিলাম। মাসি আবার আমাদের একটু গান শোনাচ্ছিল। আর এরই মাঝে কিন্তু আমি তোমাদের সাথে বিদায় নিয়ে নিলাম। কালকের এই সন্ধ্যা না, রাতটা কিন্তু আমার ভালোই কেটেছে। তো চলো, টাটা।